আমার যন্ত্রণা দিয়ে এমন হাইড্রোজেন বোমা বানাবো যা দিয়ে তোমাদের বড় বড় শহরগুলো ধ্বংস হয়ে যাবে মুহূর্তে। এই জন্য আমাকে আবার দোষারোপ করো না। তোমাদের স্কুল থেকে আমি এসব শিখেছি এমন সব ফাঁস বানাতে যা দিয়ে তোমাদের মুহূর্তেই ঝুলিয়ে দেওয়া যায় পরপরের শূন্যে। ভূমি ছাড়া করার প্রতিশোধ নিতে ঈগল আমাকে এই কাজে সাহায্য করবে। ঈগলকে তো তোমরাই ভূমি ছাড়া করেছিলে। পর্বতের ধারে গাড়ি তো চুপচাপ দাঁড়িয়ে আছে। সেই সুদর্শন মায়াবী প্রেম দেবতা, আহা মার্সিডিজ, সেই সুদর্শন মায়াবী প্রেম দেবতা, তাকে খুন করার ফোন দিয়ে আছে। যা শিখেছি তোমাদের ধর্ম মন্দির থেকে। তারপর সুস্বাদু মশলায় রাখবো তাকে উনুনে, তোমাদের সামনেই পরিবেশন করবে। সুঘ্রাণে মাতাল হয়ে তোমরা পাগলের মতো খাবে। শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরবে যতটা কষ্টে মানুষ মরতে পারে। তার মাংস শূন্য হলে তোমাদের প্রেমহীনতাই তোমাদেরকেই কবর দেবে। আর এই দারুণ বিদ্যাটা আমি শিখেছি কোথা থেকে জানো? শিখেছি তোমাদের রাষ্ট্রের কাছ থেকে। সেই রাষ্ট্র, সেই নিঃসঙ্গ মানুষের আরো নিঃসঙ্গ এক কবর। তোমরা কি জানো প্রেম হলো সেই মরা ভেড়া যার লোম ও মাংসের সাথে ছাড়া তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। প্রেম হলো সেই মরা ভেড়া যার লোম ও মাংসের সাথে ছাড়া তার সাথে আর তোমাদের কোনো সম্পর্ক নেই। যা আছে সেটা লোভের। সবসময় মনে হয় প্রেমের কবি ও গায়কেরা ভেড়ার পালকের মতো, যারা অজস্র ভেড়াকে চড়িয়ে নিয়ে যায় পাহাড়ি উপত্যকার একদম শেষ ধারে। তারপর শূন্যতায় আরো সুস্বাদু ঘাস আছে এমন লোভ দেখিয়ে তাদেরকে বাধ্য করে নিচে ঝাঁপ দিতে। নিচে পড়ে থাকে অজস্র ভেড়া, যাদের শরীর ফুটে ওঠে সূর্যমুখী। সূর্যের দিকে কুর্নিশ জানিয়ে নিজের দায়িত্বটা শেষ করে ঘুমিয়ে পড়ে পৃথিবীর ভেড়া শূন্য চরচর ও খোয়ারে। আমি আমার যন্ত্রণার সমস্ত মুহূর্তকে জড়ো করে বানাবো গ্যাস চেম্বার। যা শিখেছি তোমাদের বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। এই উচ্চশিক্ষার জন্য নিশ্চয় আমাকে অপরাধী করতে পারো না। অনেক টাকা খরচ করে আমি এই রসায়নের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের তো জন্ম হয়েছে গ্যাস চেম্বারে ঢুকে ঢুকে মৃত্যুর জন্য। তোমরাই বলো আমি কি ভুল বলছি? পৃথিবীর প্রসূতি সদনে এখন বন্দুক ছাড়া আর কোনো ছেলে শিশুর জন্ম হয় না। পৃথিবীর প্রসূতি সদনে এখন বন্দুক ছাড়া আর কোনো ছেলে শিশুর জন্ম হয় না। শেকল ছাড়া জন্মায় না আর কোনো কন্যা সন্তান। গলার অলংকার শেকল। এমনকি তোমরা যে বৃহন্নলা শিশুটির জন্মের কথা ভাবো, এটা একটা ক্ষেপণাস্ত্র ছাড়া আর কিচ্ছুই নয়। জানি তোমরা আমাকে একদিন এত দারুণ দারুণ সব মৃত্যু ফাঁদ আবিষ্কার করার জন্য বড় কোনো বীর বা অবতার ভাববে। পূজা করবে আমাকে কোনো এক দেবদূত ভেবে। পরিবার নামক যে খোয়ারে তোমরা থাকো, তার পুরোহিত এমন দেবদূতের কথাই তোমাদের বলেছিল, যার চোখের ইশারায় সবুজ বনভূমি মুহূর্তে হয়ে যায় মরুভূমিকে তার ডানার নিচে লুকোয় জরা, আর পৃথিবীতে নেমে আসে রূপবতী খরা। তার কি রূপ! তৃষ্ণায় মরে যাওয়া হরিণ শাবকগুলো পড়ে থাকে জ্যোৎস্নায়। নক্ষত্ররা তার ধমনী থেকে রক্ত পান করে মেটায় তাদের আলোর পিপাসা। তোমরা কি জানো মানব সভ্যতা আমাকে এমন শিক্ষাই দিয়েছে, চুমু হবে বন্দুকের গুলির চেয়েও ক্ষিপ্র। আর তোমাকে বধ করতে হবে তোমার শয্যা সঙ্গিনীকে, গুলি করে মারতে হবে তোমার শয্যা সঙ্গিনীকে। জীবন নিয়ে সে পীড়িত, আর শয্যায় তাকে খুন করাই তাকে উদ্ধারের একমাত্র উপায়। দেবীকে উদ্ধার করলো দান্তে। পৃথিবীতে যত পাখি আছে তাদের আমি ঘৃণা করি, কেননা হৃদয় আছে বলে তারা আমার যুদ্ধ বিমানের চেয়েও বেশি স্বয়ংক্রিয়। তাই তোমাদের সারি সারি লাশ থেকে অবশ্যই কেটে নিতে হবে হৃৎপিণ্ড, আর তা প্রতিস্থাপন করতে হবে সমস্ত বোমারু বিমানের বুকে। তারপর তারা এমন হৃদয়বান হবে যে পৃথিবীর যে কোনো উপত্যকায় জীবন জারিত দুঃখী মানুষেরা তাদেরকে নিঃশেষ করে ফেলবে এক লহমায়। পাখিদের নেই যে ক্ষমতা। কি আমাকে কি কোনো মহিয়ান কোন বীর মনে হচ্ছে? আলেকজান্ডার, চেঙ্গিস অথবা হিটলার, অথবা এই অধুনার ওবামা, অথবা ট্রাম্প, অথবা পুতিন, অথবা এই সময়ের যত রাষ্ট্রনায়ক বা নায়িকা? আমাকে কি পর্যাপ্ত মনে হচ্ছে তোমাদের এই অপর্যাপ্ত জীবনকালে? এসো, আমি পৃথিবীর সবচেয়ে সফল দেবতা। পুজো করো আমাকে, এসো পুজো করো। পৃথিবীর সব ফুল বাগান খালি করে আর তোমাদের দেহ থেকে সব রক্ত নিংড়ে নৈবেদ্য দাও আমার মন্দিরে। হে পূজারীরা, এই বন্দুকলিঙ্গে উপনীত হও হে শয়তান উপাসকেরা।
এই বন্দুক লিঙ্গে উপনীত হও হে শয়তান উপসেকরা। তোমাদের মুক্তির আর কোনো উপায় নেই আমাকে পূজা করা ছাড়া। সমস্ত ময়ূরের মৃত্যু ছাড়া আর কোনো সম্ভাবনা নেই কোনো রংধনুর। সমস্ত খরগোশ ছানার মাংস ছাড়া আর কোনো উপায় নেই মানুষের ক্ষুধা মেটানোর। শয়তানের লেজের মতো শহরগুলো আয়োজন করো আমার অভ্যর্থনা। তোমাদের মুক্তির আর কোনো উপায় নেই আমার যন্ত্রণার এই হাইড্রোজেন বোমা ছাড়া। এবং তোমরা খুব ভালো মতোই জানো আমি কতটা ভালোবাসি তোমাদের পা লেহন করার। জানি পা চাটার জন্য কি দারুণ সব মৃত ব্যক্তি তোমরা। তোমাদের কুমারী কন্যা সন্তানদের বলি দাও শহরের প্রবেশদ্বারে, আর বঞ্চিত সব ধন জড়ো করো বহুজাতিক লোক থেকে উদ্ভূত আমার বহুজাতিক ব্যাংকে। আহা IMF, আহা বিশ্ব ব্যাংক। আচ্ছা, বেঁচে থেকে কি হচ্ছে এমন তোমাদের? আমার বংশধর এইসব রাজারানীর বিষ্ঠার নর্দমা পরিষ্কার করা ছাড়া কি তোমাদের আছে এই আবর্জনা খেয়ে বেঁচে থাকা ছাড়া? আমাকে যতখানি শয়তান ভাবছো তারা কি তার থেকে উত্তম? যাদের ভোটের লাইনে দাঁড়িয়ে নির্বাচিত করতে চাচ্ছ ভারসাম্য রক্ষাকারী বিশ্ব। চিড়িয়াখানার পশুদের রক্ষণাবেক্ষণ করার চেয়ে তাদের প্রতি প্রেমের সবচেয়ে ভালো উপায় তাদেরকে হত্যা করে মুক্তি দেয়া। কি গান তোমরা গাও? শুনতে পাচ্ছি আমি গায়ককে। হয়তো ধরো তার নাম বব মার্লে। তার বুকের উপর দিয়ে পা দিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের চেষ্টা করছি, আর সে আপ্রাণ চেষ্টা করছে নিঃশ্বাস নেবার, আর সেটাকেই তোমরা বলছো গান, মুক্তির গান। হায় হতভাগ্যের দল, এটা গান হতে যাবে কেন? এটা তো বেঁচে থাকার আর্জি। আমার পা ধরে বলছে আমি আর গান গাইবো না যদি আমাকে ছেড়ে দেওয়া ওই যাত্রায়। নিঃসঙ্গতার মারিজুয়ানার ক্ষেতগুলো পুড়িয়ে দেবো আমার নিঃসঙ্গতায়। পপি ফুলের ক্ষেতগুলো অ্যাসিড ঢেলে ঝলসে দেবো আমার স্বপ্নহীনতার জলে। LSD, হ্যাঁ স্বপ্নহীন দল, স্বপ্নহীনের দল। এখানে তোমরা যা দেখো ওটা সেই তোমাকে যে LSD এতদিন দেখিয়ে দিয়েছে। তোমার এই জীবনই দৃষ্টিবিভ্রম। আবার নতুন করে যাও কেন হফম্যানের LSDর কাছে? প্রচণ্ড বিষ ছাড়া আর কোনো মাদক থাকবে না পৃথিবীতে। শেকল ছাড়া আর কোনো অলংকার থাকবে না নারীদের দেহে। আর এসব শিখেছি তোমাদের পৃথিবীর কাছ থেকে। নিশ্চয়ই তোমরা আমাকে কোনো ভিনগ্রহী এলিয়েন ভাবতে পারো না, যেহেতু আমি নিশ্চিত 1981 জুনের বর্ষার সন্ধ্যায় এক মানবের থেকে আমার জন্ম হয়েছিল। আমি এসব শিখেছি তোমাদের পৃথিবী থেকে। শিখেছি যে কোনো মূল্যে উজ্জ্বল করতে হবে আমার মায়ের মুখ, যে কোনো মূল্যে সফল হতে হবে পৃথিবীর যে কোনো মানব সন্তানের চেয়ে। স্বর্গের সব হুরপরীদের সাথে আমার প্রায় দেখা হয় ক্যাসিনোতে। দৈব মুদ্রার বিনিময়ে খুব সস্তা দামে তাদেরকে পাওয়া যায় বিছানায়। এমনভাবে তাদেরকে যৌন বস্তু হিসাবে বিতরণ করে যেন যৌন ক্ষমতা ঈশ্বর তাদের দেয়নি। তবু তারা আপ্রাণ চেষ্টা করে দেহ থেকে কামনার ফুল ছেড়ে দিতে। সাধ্যের অতীত এই পীড়াপিড়িতে তাদের দেহ থেকে বেরিয়ে আসে হৃৎপিণ্ড। আমি সেটা খাই সারা রাত, যত সময় না দৈব মুদ্রা অসুল হয়। দেখো, আমি সবচেয়ে শক্তিমান, কেননা আমার কাছে থাকা যন্ত্রণাজাত হাইড্রোজেন বোমার ভয়ে মানুষের কাছে যা নেই তা আমাকে দেবার চেষ্টা করে, এবং চেষ্টা করতে করতে মারা যায় অনেকটা আত্মহত্যার মতো। তোমরা আমার বিচার করতে পারো না কোনো আদালতে, কেননা আত্মহত্যার জন্য আত্মকে ছাড়া আর কাউকে তো অপরাধী করা যায় না। কোনো উপায় নেই তাদের আইনের বই নেই, কোনো উপায় নেই। আইনের বইটা ভালো মতো পড়েই আমি জেনেছি আইনকে ফাঁকি দেওয়ার কি দারুণ উপায়। এসো আমার কাছে, এসো। সফলতার এই দারুণ পেজে বানানো ফোয়ারগুলো দেখে যাও বিরাট বিরাট মরা সমুদ্র সাপ, পালার অ্যাকুরিয়াম, আর দেখো প্রেমের যুদ্ধে মৃত হরিণদের খাঁচা, অন্য জীবজন্তুর জন্য বানানো চিড়িয়াখানা। এসো ঘুরে দেখো আর ভাবো আমি কি দারুণ মানব প্রেমী। এত সব মৃত পশুদের আমি কি সুন্দর করে লালন পালন করি। এসো আমার এই বিরাট প্রাসাদে, ভয় পেও না আমাকে। তোমাদেরকে উদ্ধারের জন্য আমি এসব করছি। শান্তি নামধারী সব শকুনদের মমি দিয়ে কি মনোরম মনির জাদুঘর বানিয়েছি, আর তাদের পরিচর্যার জন্য কুমিরকে রূপান্তরিত করেছে জাদুঘরের প্রহরীতে। ভয় পেও না মানব শিশুরা, আমি অতটা খারাপ নই। আমি এসব তো তোমাদের কাছ থেকেই শিখেছি। এসো নিয়ে যাব প্রাসাদের সবচেয়ে গোপন প্রকোষ্ঠে। যদি ভয় না পাও সেই শর্তে সব দেখাবো। দেখো, ওখানে সবচেয়ে দামি শিকলে বেঁধে রেখেছে একজন। বিস্মিত কেন তোমরা? ওকে কি একদমই আমার মতো দেখাচ্ছে? আমারই হুবহু কপি, আমারই মতো তার চোখ, মুখ, বুক আর হাসি। হুবহু আমার নকল মনে হচ্ছে ওকে, অথবা আমার চেয়েও শান্ত? কি ভয় পাচ্ছ তোমরা?
কেননা তোমরা জানো 1981 জুনের বর্ষার সন্ধ্যাতে আমার সাথে কোনো যমজের জন্ম হয়নি। কি ভাবছো কি তাহলে? চিনতে পারছো না? মনে কি পড়ছে শকুনের দল? ক্ষুধায় কিভাবে তোমরা তীক্ষ্ণ চঞ্চুতে ঠুকরেছিলে প্রমিথিউসের পাঁজর, সেই প্রমিথিউস যার হৃদয় থেকে আমি